প্রত্যেক মুমিনের জীবনে যদি 6টা জিনিস আসে, আল্লাহ তাআলার নবী বলছেন তুমি তাকাত থেকে মরে যাওয়াটা ওই ভালো। অর্থাৎ এই 6টা জিনিস সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সময় মুমিন তাকাত থেকে মরে যাওয়া ভালো। অর্থাৎ 6টা জিনিসের প্রতিবাদ করতে গিয়া তুমি শাহাদাত বরণ করার মতো একটা নেয়ামত নিজের জন্য বেছে নেওয়া ভালো। 1 নাম্বার, অযোগ্য নেতৃত্বের আমল। আমার এলাকার বর্তমান যিনি মেম্বার, উনি নাম দস্তখতটা লিখতে পারে না। ওনার কাছে পিএইচডি করা লোক যেমন, মূর্খ লোক তেমন। কেন? কারণ এই লোকের কাছে শিক্ষিত লোকও যাইব একটা এই টিপ আনার জন্যে, মূর্খ লোকও যাইব একটা টিপ আনার জন্যে। তাহলে যেই লোকটা নিজের দস্তখত দিতে পারে না, এমন একজন লোক মহল্লার, এমন একজন লোক ওয়ার্ডের মেম্বার, আমি কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি? আমার এলাকার কথা বলছি, আছে। লোকটা কি যোগ্য না অযোগ্য? অযোগ্য। আবার দেখা যায় সুদে টাকা লাগা, সুদকুর। লোকটা কি যোগ্য না অযোগ্য? কথা বলতে হবে। আপনারা যে বুঝেন, আমি যে বুঝাইতে পারতেছি, এটা আমাকে বুঝতে হবে। লোকটা আবার জিনার সাথে জড়িত, লোকটা আবার অন্যের সম্পদ লুণ্ঠনের সাথে জড়িত, ঘুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে। হালাল হারামের তোয়াক্কা না করে মানুষের বয়স্ক ভাতা, ফুঙ্গো ভাতা, এমনকি সরকারি টয়লেট পর্যন্ত খাইয়া, রাস্তা খাইয়া, খাম বাড়াসহ আছে না নাই? আচ্ছা, লোকটা কি যোগ্য? অযোগ্য। 1 নম্বরে বলছি শিক্ষাগত যোগ্যতা নাই। 2 নম্বরে বলছি নীতি নৈতিকতা কিচ্ছুই নাই। এই লোকটা সমাজের কি হইছে? মেম্বার। একটা ওয়ার্ডের মেম্বার মানে একটা ওয়ার্ডের অভিভাবক। অযোগ্য, অযোগ্য লোক। লোকটা মেম্বার না, কিন্তু সাইসরদারি করে, টাকা ছাড়া, সুদ ঘুষ ছাড়া হ্যাঁ কিচ্ছু বুঝে না। লোকটা অন্যের ঘরের সাইসরদারি করে ঠিকই, কিন্তু নিজের ঘরের মেয়ে আরেক ফুলার সাথে গেছে, এটার কোনো খবর নাই। আরেক বেটার ছেলে কেন মেয়ে আনছে, এটা নিয়ে খুব মাথা ব্যথা, আছে না নাই? আরেক বেটার জমি জামা নিয়ে ঝামেলা, ওই ঝামেলার নিরসন করার জন্যে আল্লাহর বান্দা যা মাতাব্বরি করত, অথচ নিজে আরেকজনের জমি জামা নিয়ে দখল করে আছে। লোকটা কি যোগ্য না অযোগ্য? হ্যাঁ, অযোগ্য। এখন আসেন চেয়ারম্যান। প্রত্যেকটা ক্ষেত্রে অযোগ্য নেতৃত্বের আমল আমি আপনাকে কলম দিয়ে, কাগজ দিয়ে ধরিয়ে দিব আজকে, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন চেয়ারম্যান। লোকটা জীবনভর মানুষের প্রতি গুণ, খুন, হাহাজারি, মারামারি, দর্শন, লুণ্ঠনের সাথে, অর্থাৎ স্পষ্ট সে ডাকাত। এমন ডাকাত লোকটাও চেয়ারম্যান, আছে না নাই? আমাদের এলাকাতে আছে, আছে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ খোদার নাম নাই, সকালে গালি দে, বিকালে গালি দিয়া ঘুমা, সকালে হারাম খা, বিকালে হারাম খাইতে খাইতে ঘুমা, আছে না নাই? নারী নিয়া মদ্যপান, নারী নিয়া খেলাধুলা, নারী নিয়া অশ্লীল নিজেকে সবসময় অশ্লীলতার সাথে জড়িয়ে রাখে, এরকম চেয়ারম্যান নাই? আছে। এখন আসেন, এই চেয়ারম্যানগুলা যোগ্য না অযোগ্য? হ্যাঁ, আপনি যদি নিজেই নষ্ট হন, নিজেই পথভুলা হন, নিজেই যদি মানুষের হক নষ্ট করেন, নিজেই যদি মানুষের প্রতি জুলুম, নির্যাতন, নিপীড়ন করেন, তাহলে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে
হাহাজারির বিরুদ্ধে আপনি কথা বলার মতো সুযোগ আর আছে? সুযোগ নাই। এরপরও নিজে চুরি করে আবার চুরির বিচার করে, আছে না নাই? নিজে বড় চোর, এমন চোর এক কলমের খুচা দিয়া 500 কোটি টাকা, আছে না নাই? এইভাবে অযোগ্য নেতৃত্বের আমল এখন বর্তমানে আমাদের দেশে এইগুলা ছিল না, এখনো নাই। কথা বলেন ঠিক নি? হ্যাঁ আছে। আচ্ছা আসেন, এমপি, একজন এমপি হওয়ার জন্যে তার যে একটা মনুষ্যত্ব দরকার, সে যে একটা সততা দরকার, এমন সততাপূর্ণ এমপি কয়জন আছে? হ্যাঁ, চুরির দায়ে বারবার মামলা, বারবার মামলা, আছে না নাই? আছে। লোকটা যোগ্য না অযোগ্য? নারী নিয়ে খেলামেলা, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বলে, টাকলু মুরাদ, আছে না নাই? নারী নিয়া ধরা খাইছে টাকলু মুরাদ, আছে না নাই? ফুনালাফ। এইভাবে আপনারা অযোগ্য নেতৃত্বের আমলের সময় বসবাস করতেছি। কথা বলেন ঠিক নি? অযোগ্য নেতৃত্বের আমল। বুড়াবুড়ি হইয়া মন্ত্রী হইছিল, দেশের রাষ্ট্রপ্রধান হইছিল, না বুট চুরি কইরা, না ডাকাতি কইরা? ডাকাতি কইরা। এটা কি যোগ্যতার বলে না অযোগ্যতার বলে? অযোগ্য নেতৃত্বের আমল আসলে তখন মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য দেখা দেবে। কথা বলেন ঠিক নি? প্রত্যেকটা সেক্টরে বৈষম্য আসিল কি আসিল না? এর বিরুদ্ধে আমাদের কলিজা টুকরা সন্তানেরা কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, তুলাবা, উলামা, ছাত্র জনতা, আম সবাই ঐক্যবদ্ধভাবে বৈষম্যর বিরুদ্ধে দাঁড়াইছিল কিনা? আলহামদুলিল্লাহ বলেন। অযোগ্য নেতৃত্বের আমল আমাদের চৌকে দেখছি কি দেখি নাই? দেখছি। আল্লাহ তাআলা যেন যোগ্য একটা নেতৃত্ব দেওয়ার মতো লোক আল্লাহ তাআলা যেন আমাদের জন্য তৈয়ার করে দেয়। সবাই বলে না আমিন। এমন একজন যোগ্য লোক আল্লাহ তাআলার কাছে কামনা করি, যেই যোগ্য লোকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামকে ওই সময় সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপত্তা দেওয়ার মতো যোগ্য লোক ছিল, এরকম একজন যোগ্য লোক আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠায় দেন। সবাই বলে না আমিন। কেউ কারো কোনো অধিকার নিবে না, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করবে না, এমন একজন লোক আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচিত করে দেখ। সবাই বলে না আমিন। এখন আসেন, অযোগ্য হইলে ফেরাউনের মতো আচরণ করব, অযোগ্য হইলে নমরুদের মতো আচরণ করব, অযোগ্য হইলে আবু জাহেলের মতো আচরণ করব, অযোগ্য হইলে নাস্তিক মুরতাদদের মতো কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, অযোগ্য মানুষের কাজ ওইটা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য, আছে না নাই? 1 নাম্বার কথা বলছি।